হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুলানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শোনাই। আজকে আমি কোনো ভাগবত কথা আপনাদের শ্রবণ করাতে পারছি না, আপনারা আমাকে ক্ষমা করুন। আপনাদের কাছে আমি কিছু মন্তব্য শেয়ার করতে চাই বা কোনো মনের ইচ্ছা জানাতে চাই। রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বলছি যে আমি গুরু সম্পর্কে আমার কোনো ধারণা হওয়ার আগে, বোঝার আগে কিছু অবগত হয়েছিল। তাই গুরু মহারাজ আমার দীক্ষার নবম বৎসর পড়ার সঙ্গে সঙ্গেই উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি তো আধ্যাত্মিক জগতে ভগবত ধাম প্রাপ্তি হয়েছেন। তাই গুরু মহারাজ অপ্রকটের পরে বর্তমান মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ এসছে। উনি এখন মঠের আচার্য গুরু মহারাজ। তাই ওনাকে আমি বারবার নিবেদন করেছি, আবেদন জানাচ্ছি, চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাচ্ছি। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলং গায়তে গিরিজাৎকৃপাতমহং বন্দে শ্রী গুরুদীনতারিণো। পাঞ্ছাকল্পতরুহস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ চরণে কোটি 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 সহস্রবার দণ্ডবোধ প্রণতি নিয়ে আমার প্রতি সুপ্রসন্ন হন। আমি গুরু মহারাজের কাছে আবেদন রেখেছি যে আমার বাবা আমাকে একটু ছোট্ট জায়গা দিয়েছেন, সেটুকু যেন প্রভুপাদের মঠে, চৈতন্য মঠে গুরু কৃপাতে যেন বৈষ্ণবের চরণধূলি পড়ে, যেন প্রভুপাদের মঠের শাখা মঠ তৈরি করেন ওনারা। জায়গাটা অতি ছোট্ট সংক্ষিপ্ত ঠিকই, কিন্তু ছেলেকে কিছুটা দিয়েছে, আমাকে কিছুটা দিয়েছে, সে তা কিছুটা দেবে, আমি কিছুটা দিচ্ছি। মানে সম্পূর্ণ এখন দিচ্ছি, দিতে চাইছি না। কেন দিতে পারছি না? চাইছি না নয়, চাইছি, পাচ্ছি না। সেটা হচ্ছে কি আমার সাংসারিক নানান রকম সমস্যা। এবারে আমি তো আমার স্বামী বা আমার সন্তান তাদেরকে এই ভক্তপথে কেউ আসেনি, তা আমাকে তারা খুব তাচ্ছিল্যের সঙ্গে এই জীবনযাপন করছি বা প্রচুর যন্ত্রণা কষ্ট সহ্য করেছি বিয়ের পরে। এবারে আমার স্বামীর থেকে প্রচণ্ড নির্যাতন অত্যাচার সহ্য করেছি, আজও পর্যন্ত করে চলেছি। ভক্তিপথে এসেও কোনো আমার ছাড় নেই। তাই সংসারে অতিষ্ঠ যন্ত্রণা ভোগ আর করতে পারছি না। তাই আমি এই রাধারানী ইউটিউবে ধর্মকথা চ্যানেল পক্ষ 2004 সাল 21-এ খুলেছিলাম, কিন্তু আমি এই 25 শেষে এটা আবার চালু করেছি। যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করলে কিছু ভাগবত কথা, কিছু কৃষ্ণ কথা, কিন্তু গৌরহরির কথা, মহিমা, যদি রাধারানীর মহিমা যদি আপনাদেরকে গুরু মহারাজের মুখ থেকে বা গুরু মহারাজের মঠের, শ্রী চৈতন্য মঠের গ্রন্থ প্রণয়ন করে সংক্ষিপ্ত যেটুকু আমি জানতে পেরেছি, আমি তো বেশি পড়াশোনা জানি না, অল্প শিক্ষিত, তাই প্রচুর নির্যাতন কষ্ট সহ্য করে আপনাদেরকে জানাইতেছি, যাতে আমার কারোর কাছে না হাত পাততে হয়, নিতে হয়, যাতে আমি গুরু মহারাজের কিছু গুরু মঠের সেবা করতে পারি। নিজে গুরু গৌরাঙ্গ গান্ধাবিকার আলক্ষ্যে প্রতিষ্ঠিত করেছি, তার সেবা পূজা করতে পারি, নিজেও সেই প্রসাদ ভোজী হয়ে বাঁচতে পারি কোনো রকমই। তাই আপনাদের কাছে আমি তো নিজে কোনো দিন কারোর কাছে কোনো হাত পেতে নিয়ে খেয়ে বাঁচিনি। তাই এটুকু পাচ্ছি না বলে আজকের এই শেষ বলতে পারেন আমার 12 আনা জীবনে আমি চলে এসেছি। এই পথে ইউটিউবে আপনাদেরকে করছি, শ্রবণ করাবার চেষ্টা করছি। আপনারা আমাকে সহযোগিতা করুন। এবার দুঃখ যন্ত্রণা কষ্ট আমি কারোর সঙ্গে স্বীকার করতে পারিনি। প্রত্যেকটা মুহূর্তে আমার যন্ত্রণার সঙ্গে কাটাতে হচ্ছে। সবাইয়ের কাছে অপমান, তাচ্ছিল্য, সংসারে অশান্তির কারণ। তাই এই সংসার আমার জন্য কোনো দিনই নয়, এই সংসারটাও আমার নয়। স্বামী কোনো দিনই সংসারমুখী ছিল না, সে কোনো দিন আমার দিকে কোনো খেয়াল রাখেনি, দেখেনি, এমনকি আমার ভাত কাপড়ের দায়িত্ব সম্পূর্ণভাবে কোনো দিন পালন করেনি। যেটুকু প্রচণ্ড পরিশ্রম কষ্ট করে সংসারে থেকে
গরু বাছুর বলতে লজ্জা নেই, গরু বাছুর, এমনকি এই স্টেশনের কাছে একটু ছোট্ট জায়গা বাড়ি করে আছি, সেখানে গ্যারেজ করে কোনো রকমে ভগবানের গুরুদেবের চরণ ধরে আজ পর্যন্ত আমি ঠিকভাবে কোনো রকমে জীবনযাপন করছি। আমি ভীষণ দুঃখের সহিত গোবিন্দর সেবা পূজা নিয়ে ব্যস্ত আছি গুরুদেবের আদেশে। না হলে আমি এতদিন হয়তো মেন্টাল রোগী হয়ে যেতাম। তাই মেন্টাল এরা আমাকে করতে চেয়েছে বহুবার, বহু চেষ্টা করে, বহু নির্যাতন দিয়ে। সংসারের লোকেরা তো কেউ আমার আপন নয়। গুরু গৌরাঙ্গ বান্ধবিকার চরণে আমি নিজেকে সমর্পণ করে গুরুদেবের চরণেতে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা আমার মন্তব্যের কথা বারবার জানতে চেয়েছেন, বা আমার ইচ্ছা একটাই, আমি যেটুকু অর্থ নিজের ইউটিউবের মাধ্যমে আসে যদি সেটুকু আমি গুরু গৌরাঙ্গ বান্ধবিকার চরণে সেবা পূজা অধিকার যখন গুরুদেব দিয়েছেন সেইটুকু আমার সেবা পূজা করে জীবনযাপন করতে চাই। গোবিন্দ প্রসাদ পেয়ে যেন আমি শেষ দিন ভগবানের নাম করতে করতে, হরি নাম করতে করতে যেন দেহত্যাগ করতে পারি। গুরুদেব যেন এই কৃপাটুকু করেন। আর গুরুদেব বর্তমান চৈতন্য মঠাচার্যের কাছে এইটুকু আবেদন, তিনি যেন আমার এই ইচ্ছাটুকু, শেষ জীবনের ইচ্ছাটুকু যেন পূর্ণ করেন, যেন এখানে প্রভুপাদের মঠ তৈরি হয়। গুরুদেবের কৃপা না হলে আমার তো কিছু করার ক্ষমতা নেই। তাই নানান রকম ঝুট ঝামেলা, এই বাস্তব যেখানে আমি ঘর বাড়ি করে আছি সেটুকু কেস কাব্যের মাধ্যমে বিভিন্ন শত্রুর প্রলোভনে জর্জরিত হয়ে রয়েছি। তারা তো জবরদখল, আমার কেনা জায়গা, আমার রেকর্ড দলিল থাকা সত্ত্বেও পূর্বেও ছিল, মালিক সূত্রে এসছে, তাদের সেটুকু হস্তক্ষেপ করার চেষ্টা করছে বহুভাবে, সেটুকু পাচ্ছে না। কেন, যেটুকু আইনিভাবে সব কিছু তো ঠিক আছে, কিন্তু ছেলের দুটো ছেলে বাচ্চাদের নিয়ে এখানে আমরা বসবাস করে রয়েছি, সেটুকুও নানানভাবে হাত বাড়িয়ে রয়েছে শত্রুপক্ষ, পাশের ওয়ারিশান, যেগুলো রেয়াজি হয়নি, সেই মাধ্যমে ভীষণ ঝুট ঝামেলায় জড়িয়ে আছে। তাই কিছুটা যদি আমি গুরু গৌরাঙ্গ ছেলে বলেছে যেটুকু দেবে সেটুকু যেন আমি গুরুদেবের চরণে স্বপন করতে পারি, প্রভুপাদের মঠে যেন সেবা কাজে লাগতে পারি। তাই গুরুদেব আমাকে কৃপা করুন। আর ইউটিউবের ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারাও আমাকে সহযোগিতা করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই প্রভাতে আমাদের বৈষ্ণব বন্দনা করতে হয়। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। লীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধ হঙ্গা অনুরক্ত। হঙ্গাছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্ত করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বাসনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মই পাপে লইনু শরণ। বন্দনা করিতে মই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মাত্র দম্ভ মাত্র করি। তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমিম অধমে পর নিজ দাস। সর্ববাঞ্ছা পূর্ণ হয় যমবন্ধু ছোটে, জগতে দুর্লভ হঙ্গা প্রেম ধন লোটে। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব কৈল লীলা শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় জয় ধেনু বৎসগণ। জয় বিশা ভানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আভরী নাগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রায়। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাজ মণ্ডল জয়
জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় 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 উজ্জ্বল রস সর্বরসসার পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার শ্রীজাণ্ড বাপাদ পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ।